বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি। অবস্থায় করণীয় ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে কিনা? গিয়াস আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নাই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কি? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান দুধ দিয়ে গোসল করে নির্দিষ্ট একটা দলের রাজনীতি থেকে ছাড়ার ঘোষণা দিয়েছেন। দুধ দিয়ে গোসল করলে কি মানুষ পাপমুক্ত হয়? বিষয়টা শরীয়ভিত্তি আছে কিনা? পাপমুক্ত হওয়ার যথাযথ পদ্ধতি কি? দেখুন, পাপমুক্ত হওয়ার জন্য শরীয়ত তওবা তত্ত্বের কথা বলেছে আমাদেরকে। তওবা তত্ত্ব হলো মানুষ অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে তার অবস্থানকে পরিবর্তন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইবেন। এটাই তওবা তত্ত্ব। ইসলাম মানুষের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে ফিরে আসার জন্য তওবা তত্ত্বের কথা বলে। এই যে দুধ দিয়ে গোসল ইত্যাদি করার কথা আমাদের সমাজে বলা হয় বা প্রচলন আছে, ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকে এটি আছে যে মানুষ কোনো ভুল অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার চেষ্টা করেন। এটি একান্তই অনুচিত এবং শরিয়াত দৃষ্টিকোণ থেকে একটি ভুল কাজ। কারণ প্রথমত দুধ দিয়ে গোসল করার ফলে অপচয় হয়, বিধায় অপচয়কারী শয়তানে ভাই সেটি একটি গুনাহের কারণ। আরেকটি বিষয় হলো যে এখানে যে দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আসলে পাপমুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি খাঁটি অন্তরে তওবা না করেন, উপর দিয়ে তিনি দুধ মনও যদি ঢালেন, তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হবেন না। তিনি যদি মনে করেন যে তিনি কোনো ভুল অবস্থানে আছেন, তিনি কোনো অন্যায়ের সাথে এতদিন ছিলেন, এখন বুঝতে পেরেছেন, ফিরে আসতে চান, তিনি আল্লাহর কাছে কায়মুল বাক্যে ক্ষমা প্রার্থনা করে যদি প্রকাশ্যে তওবা করার মতো বিষয় হয়, প্রকাশ্যে মানুষকে জানিয়ে তিনি ফিরে আসবেন, এটাই যথেষ্ট। এর বাইরে আবার দুধ ইত্যাদি দিয়ে গোসল করার কোনো প্রয়োজন নেই। ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফটো সেশনের জন্য, ছবি তোলার জন্য ছবি তোলা, মানুষকে দেখিয়ে বাহবা নেওয়ার জন্য, জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা, এটা অনুচিত। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন, সেটির জন্য মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকে, তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন, সেটা নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি, মানুষের মধ্যে ব্যয় করে থাকি। তো যার কারণে সেটির জবাবদিহিতার জায়গা থেকে, ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ছবি, লাইভ, ভিডিও ইত্যাদি করি। কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয়, চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয়। যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন, তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি। তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আপনার অনবরত প্রয়োজনে ছবি তোলা, ভিডিও করা, এটা অনুচিত কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। বন্যার সময় দুর্যোগ কবলিত এলাকায় অনেক সময় লাশ দাফন করার সুযোগ থাকে না, কারণ অনেক সময় চারদিকে থাকে অথই পানি। অবস্থায় করণীয় কি? আল্লাহ মাফ করুন, এরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি। লাশ দাফন করাটা যেহেতু ফরজে কেফায় আমল, পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য, বিধায় এলাকাবাসীর চেষ্টা করা উচিত কোনো না কোনো উপায়ে লাশ দাফনের ব্যবস্থা করা। যদি একান্ত সেটি না হয়, লাশ ভাসিয়ে যতদূর সম্ভব নিয়ে হলেও যেখানে মাটি আছে সেখানে দাফন করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সেটাতে তাদের সাধ্যের মধ্যে যদি থাকে 2 মাইল, 4 মাইল, 5 মাইল, 7 মাইলও যদি নেওয়া লাগে, তাহলে ভাসিয়ে সেটা নেওয়া উচিত দাফন করার জন্য। কোনো এলাকায় দেখা যায় যে দাফন করতে না পারার কারণে তারা সেখানে করেন, আপনার লাশ ভাসিয়ে দেন এবং একটা চিরকুট লিখে দেন। সেটা তে লেখা থাকে যে এই যেখানে যাবে, লাশ যেখানে যাবে সেখানে দাফন করা হবে এবং আপনারা দাফন করেন, এরকম দাফন করবেন লাশ পেলে, সেরকম করে লিখে দেওয়া হয়। এটাও একটা প্রক্রিয়া ভালো, যে নিজেরা যদি যাওয়ার মতো সুযোগ না থাকে। বাট এরকম বাংলাদেশের প্রেক্ষিতে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই এরকম পরিস্থিতি খুব কমই হয়। হ্যাঁ, আপনি এক এলাকাতে পারবেন না, আরেক এলাকাতে পারবেন, কলার ভেলা করে বাসিয়ে নিয়ে যেতে পারবেন। যতটুকু পারেন আপনি লাশ মাটিতে দাফন করবেন, এটা সম্মানজনক এবং এটা করা আমাদের কর্তব্য, ফরজে কেফায়া কাজ। বিধায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো যায় আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে, এটি গুনাহের কথা। কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, যে সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে।
অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই। এর জন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন। আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়। পাও ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়। এগুলো ট্রিটমেন্টের অংশ। কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার। অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, এটা তো একটা অসুস্থতা। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন। কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এখান থেকে মানুষ প্রতারিত হবে। বিবাহ শাদী বলুন, কাজকর্ম বলুন, নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য এটা জায়েজ নাই। আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে, অথচ আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছে বেশি, তাহলে আমি কি করব? এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, রুমাল দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন। এক কথায় এই পরচুলা ব্যবহার করা এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেন না। গিয়াস আপনি লিখেছেন, আমার কিছু স্বর্ণ আছে, কিছু ক্যাশ, কিন্তু ক্যাশ টাকা নাই, আমার জাকাত দেওয়া ফরজ হবে কিনা? শুধু যদি ক্যাশ স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরির নিচে থাকলে আপনার জাকাত আসবে না। 7.5 ভরি বা তার বেশি থাকলে তার সবটুকুর বিক্রয় মূল্য, যেটুকু স্বর্ণ আছে পিওর, সেটুকুর বাজার দর হিসাব করে আপনি 2.5% হারে জাকাত দিবেন। আর যদি অল্প কিছু স্বর্ণ এবং সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটি করতে হবে তাহলে যে উভয়টির মূল্য একত্র করবেন, একত্র করে তারপরে সেটার জাকাত আপনাকে দিতে হবে। তো খোলাসা কথা হলো যে শুধু স্বর্ণ থাকলে তার জাকাত আসার বিষয়টি নির্ভর করবে যদি আপনি শুধু স্বর্ণের মালিক হন এবং কোনো ক্যাশ টাকা আপনার কাছে না থাকে সেক্ষেত্রে।